गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমবিএ ফর আর্টস স্টুডেন্ট, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, যারা জেনারেল বেঙ্গলি মিডিয়াম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছো, তাদের জন্য এটা কতটা প্রবলেম ক্রিয়েট করতে পারবে, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো কী কী আছে, সেগুলোতে কীভাবে পাস করবে, কীরকম সাবজেক্ট আছে, সাবজেক্টগুলো আর্টস স্টুডেন্টদের জন্য ইজি না হার্ড, আর্টস স্টুডেন্টরা পারবে কি পারবে না, আজকের এই ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত বিষয়। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই ভিডিওটাতে যে টপিকগুলো নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কী কী হার্ড সাবজেক্ট আছে সেই সমস্ত বিষয়, ম্যাথমেটিক্যাল কী কী সাবজেক্ট আছে সেই বিষয়েও, কীভাবে পাস করবে একটা স্ট্র্যাটেজি বলে দেবো। যদি তোমরা কনফিডেন্ট না হয়ে থাকো সেই স্ট্র্যাটেজিটা ফলো করে তোমরা পাস করে যাবে। ইজি অর হার্ড, এটা সহজ না শক্ত এই বিষয়েও কথা বলবো। হাউ টু ম্যানেজ, এই যে এতগুলো সাবজেক্ট আছে এটা তুমি কীভাবে স্ট্রেসটা ম্যানেজ করবে, কীভাবে পড়াশোনাটা চালিয়ে যাবে সেই বিষয়েও। ফার্স্টে আমি যেটা বলি হার্ড সাবজেক্ট, দেখো কিছু সাবজেক্ট কঠিন থাকবে, কিছু সাবজেক্ট সোজা থাকবে। যারা আর্টস স্টুডেন্ট তাদের বলি কিছু আর্টস সাবজেক্ট থাকবে যেরকম প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এখানে বোঝার কিছু নেই, এখানে কিচ্ছু নেই, এখানে শুধু মুখস্থ করে যেতে হবে, শুধু মুখস্থ। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এটা জাস্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে শুধু মুখস্থ করে যেতে হবে। এছাড়াও এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো থিওরিটিক্যাল, যেগুলোতে বোঝার কিছু নেই, যেগুলো প্র্যাকটিক্যাল তোমরা বুঝতে পারো বাট সেগুলো মুখস্থর উপরই চলে, এরকম অনেক সাবজেক্ট আছে, পেয়ে যাবে তোমরা। 7টার মধ্যে 2 কি 3টে এরকম সাবজেক্ট থাকবেই। তারপরে আরও কিছু সাবজেক্ট থাকবে যেগুলো ম্যাথমেটিক্যাল বেসড, বেশিরভাগই। তোমরা যদি যে কোনো কিছু করো, লাইক ইকোনমিক্স যদি থাকে, ইকোনমিক্সেও সেখানে ম্যাথমেটিক্স থাকবে। কিছু কিছু সাবজেক্ট আছে যেটার মধ্যে একটা পার্টে ম্যাথমেটিক্স আছে, তো সেটা তোমরা চেষ্টা করবে শুধুমাত্র থিওরিটিক্যালটা ভালো করে পড়ার, যাতে কোশ্চেনে যখন থিওরি ম্যাথ দুটোই আসবে, শুধু থিওরিটা তুমি যদি কমপ্লিট করো তাতেও তোমার পাস মার্কস উঠে যাবে। এবার হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তোমাদের থাকবেই, কিছু করার নেই, এমবিএতে অঙ্ক থাকবেই, আর একদম কোর অঙ্ক থাকবে। মানে একটা পেপার থাকবে যেখানে পুরোপুরি অঙ্ক, কোনো থিওরি নেই, কিচ্ছু নেই। সেখানে যে তুমি থিওরি পড়ে যাবে, থিওরি পড়ে থিওরিটার যা কোশ্চেন আসবে শুধু সেগুলো অ্যাটেম্প্ট করবে, বাকি আর কিছু ম্যাথের যেগুলো আছে সেগুলো করবে না, এরকম বললে হবে না। পুরো ম্যাথের কোশ্চেন থাকে সেখানে, পুরো ম্যাথমেটিক্যাল, পুরো তোমাকে অঙ্ক করে আসতে হবে মার্কস পেতে গেলে। এরকম সাবজেক্ট আছে যেরকম ফিন্যান্স আছে, অ্যাকাউন্টিং আছে, বায়োস্ট্যাটিস্টিক্স আছে, আরও অনেক আছে এরকম সাবজেক্ট। তো আরও বড় প্রবলেম হচ্ছে যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো পুরোপুরি ইংলিশে হয়, মানে ইংলিশে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন, আরও এটা প্রবলেমেটিক। এবার হচ্ছে হাউ টু পাস। দেখো পাস করার জন্য আমি একটা টিপস তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের 100 মার্কসের কোয়েশ্চেন হবে, ঠিক আছে? 100-র মধ্যে 20 নাম্বার থাকবে ইন্টারনাল, অ্যাসাইনমেন্ট, ভাইবা যাই থাকুক সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে, সেই ক্লাসের এইচওডির ওপর ডিপেন্ড করছে যে সে বাকি 20টা কীভাবে ভাগ করবে। আর 80 মার্কস থাকে তোমাদের রিটেন। সো তোমরা কাজ করতে পারো, ওই যে 20 মার্কস আছে ওই 20 মার্কসটা তোমাকে যা হোক করে আনতে হবে। যদি অ্যাসাইনমেন্ট থাকে, বড় বড় অ্যাসাইনমেন্ট লিখে তোমরা ওই 20 মার্কসের মধ্যে 15ও যদি আনতে পারো, 15ও যা হোক করে তুলে দেবে। বা কলেজ বেশিরভাগ 20-র মধ্যে 20ই দিয়ে দেয় জমা থাকলে, 18 কি 20, 18, 19, 20 এরকম করে মার্কস থাকে। এরপর 100-এর মধ্যে কত মার্কসে পাস, 100-এর মধ্যে মিনিমাম 25 পাস থাকে, ঠিক আছে? 20 মার্কস যদি তোমার এমনিতেই অ্যাসাইনমেন্ট থেকে চলে আসে, অ্যাসাইনমেন্ট লিখে তোমাকে মাত্র 5 নাম্বার এখানে রিটেনে তুলতে হবে, মাত্র 5 নাম্বার। এবার তোমরা হয়তো কলেজে গেলে, কলেজ থেকে যা সাজেশন দিচ্ছে সেখানে তোমরা দেখে নিলে যে কোন সাবজেক্ট থেকে আসবেই আসবে কোয়েশ্চেন, তোমরা সেটাকে টার্গেট করলে, সেইটা পড়ে গিয়ে তোমরা সেটার অ্যাটেম্প্ট করে অ্যাটলিস্ট 5 মার্কস তোমাকে তুলতে হবে। 80-র মধ্যে অ্যাটলিস্ট 5, 80-র মধ্যে 5 মার্কস তোমাদের নিজে থেকে তুলতে হবে, বাকি 20 মার্কস ওখানে অ্যাসাইনমেন্টটা পেয়ে যাচ্ছ প্রজেক্টে, সো 25 তোমার উঠে যাবে। এটা একটা টিপস দিয়ে দিলাম যে যদি 5ও না উঠতে পারে তাহলে তো ফেল করবে, কিছু করার নেই। এবার হচ্ছে ইজি অর হার্ড। দেখো যেরকম একটা জিনিসের ভালো দিকও থাকে সেরকম খারাপ দিকও থাকে, এটারও যেরকম কিছু ইজি সাবজেক্ট আছে সেরকম হার্ড সাবজেক্টও পাবে, বাট তোমাদের ম্যানেজ করতে হবে। যারা ফার্স্ট ইয়ারে তাদের একটু প্রবলেম হবে, আর ফার্স্ট ইয়ারেতে অনেক সাবজেক্ট, অনেক। তোমরা যদি রেগুলার ক্লাস করো, তোমার ক্লাস করতে করতে তোমার সেই ইংলিশে কথা বলা, ইংলিশের সমস্ত কিছু অভ্যাস হয়ে যাবে। প্লাস ম্যাথমেটিক্স যেগুলো আছে, যেটা তোমার মনে হচ্ছে যে তোমার দ্বারা হচ্ছে না, সেটার মধ্যে কিছু টপিক বার করো যেটা কোয়েশ্চেনে আসবেই আসবে, সেটা তোমরা আগের বছরের কোয়েশ্চেন বা টিচারের সাথে কথা বলে তোমরা জেনে নিতে পারো, সেটা প্র্যাকটিস করো, অ্যাটলিস্ট যাতে 5 মার্কস উঠে যায়। পাসিংয়ের কথা ভেবে না ওটার জন্য।
এবার হচ্ছে হাউ টু ম্যানেজ আমি বলবো যে তোমরা রেগুলার যদি ক্লাস করো, তারপর টাইম যদি দাও, অ্যাটলিস্ট ক্লাসের পরে অ্যাটলিস্ট 2 আওয়ার্স যদি তোমার স্টাডিজের উপর টাইম দাও, আমার মতে এনাফ। সারাদিন কলেজ করলে কলেজের মাঝখানে মাত্র 2 ঘন্টা, মাত্র 2 ঘন্টা, বা তোমরা চেষ্টা করো 1 ঘন্টাতেও হয়ে যাবে। 1 ঘন্টায় যদি টাইম দাও, তোমরা যেটা পারবে সেটা তো ছাড়ো, যেটা পারবে না সেটার উপরেই যদি 1 ঘন্টা টাইম দাও, তাহলে তোমার এটা ম্যানেজ হয়ে যাবে। কলেজে যা ক্লাস করছো, তার সাথে আর 1টা ঘন্টা শুধুমাত্র নিজের জন্য বাড়িতে, তাতেই তোমাদের দেখবে অনেকটা ঠিকঠাক হয়ে যাবে। কারণ আমি দেখেছি যা পড়াশোনা হয় না, আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অবধি খুব পড়ি, তারপর উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পর যখন আমরা গ্র্যাজুয়েশনে উঠি, কলেজে উঠি, তখন আমাদের পড়াশোনার যে একটা রেওয়াজ থাকে সেটা পুরোপুরি খারাপ হয়ে যায়, পুরোপুরি। তো সেই জিনিসটাকে আবার আনতে হবে, সেই জিনিসটা অত পড়তে হবে না। আমরা আগে যেরকম পড়তাম, যে স্কুল করতাম, স্কুলের পর টিউশন করতাম, তারপর আবার বাড়িতে পড়তাম, মানে সারাদিন খালি পড়তে বসতো, অতটা না করলেও কলেজ করলে কলেজের সাথে মাত্র 1টা ঘন্টা যদি নিজে পড়ো, তাহলে তোমাদের এটা সেটেল হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।